নমস্কার, লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। খবর পড়ছি প্রণীতা দাস। হাইলাকান্দি শ্রী কিষাণ সারদা কলেজে স্থায়ী অধ্যক্ষ পদে নিযুক্তি পেলেন ডক্টর রতন কুমার। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। রাজ্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে এই পদে নিয়োগ করার জন্য বরাক ভ্যালি চা জনগোষ্ঠী উন্নয়ন সমিতি রাজ্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে। ডক্টর রতন কুমার চাকরি জীবনে প্রথমে রামকৃষ্ণনগর কলেজ, পরে মিজোরামের গভর্নমেন্ট কে কলেজে শিক্ষকতার কাজ সুনামের সাথে করে গেছেন। বর্তমানে তিনি হাইলাকান্দি শ্রী কিষাণ সারদা কলেজে স্থায়ী অধ্যক্ষ পদে নিয়োগ হওয়ায় চা জনগোষ্ঠী মানুষের মনে আনন্দের জোয়ার বইছে। বরাক ভ্যালি চা জনগোষ্ঠী উন্নয়ন সমিতির সম্পাদক প্রদীপ মিশ্র এক প্রেস বিবৃতিতে জানান, হাইলাকান্দি শ্রী কিষাণ সারদা কলেজ এখন একজন আদর্শবান শিক্ষককে অধ্যক্ষের পদে নিয়োগ করা হয়েছে। বরাক ভ্যালি চা জনগোষ্ঠী উন্নয়ন সমিতির সম্পাদক প্রদীপ মিশ্র এক প্রেস বিবৃতিতে জানান, হাইলাকান্দি শ্রী কিষাণ সারদা কলেজ একজন আদর্শবান শিক্ষককে অধ্যক্ষের পদে নিয়োগ করা হয়েছে। তার দীর্ঘদিনের শিক্ষাদানের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই কলেজে শিক্ষার পরিবেশ সহ ছাত্রছাত্রীদের মধ্যে সুনামের সাথে শিক্ষাদান করে যাবেন বলে বরাক ভ্যালি চা জনগোষ্ঠী উন্নয়ন সমিতির কর্মকর্তারা আশা প্রকাশ করেন। নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে ডক্টর রতন কুমারের সাথে জানতে চাইলে তিনি জানান, আজ আনুষ্ঠানিকভাবে তিনি হাইলাকান্দি শ্রী কিষাণ সারদা কলেজের অধ্যক্ষ পদে দায়িত্ব গ্রহণ করেছেন। উল্লেখ্য, ডক্টর রতন কুমার বরাক ভ্যালি চা জনগোষ্ঠী উন্নয়ন সমিতির বর্তমান সভাপতি পদে রয়েছেন। রতন কুমারের বাড়ি লক্ষ্মীপুর বিধানসভার দেওয়ান চা বাগানে।